পাথর উত্তোলনের বিরুদ্ধে যেমন করে গোটা জাতি এক হলো, ওই রকম ভাবে কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ির বিরুদ্ধেও সকলে একসাথে কথা বলেন যে আমাদের গাড়ি লাগবে, বাস লাগবে, কিন্তু কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ি আমরা আমাদের রাস্তায় দেখতে চাই না। আর সরকার তার জায়গা থেকে আইন প্রয়োগের কাজটা করবে। সরকারের জন্য এই কাজটা সহজ হবে যখন এটার ব্যাপারে জনমত গড়ে উঠবে। আরেকটা কাজ আমরা করেছি, সেটা হচ্ছে যাদের সামর্থ্য আছে তারা যেন এয়ার পিউরিফায়ারটা কিনতে পারেন। এয়ার পিউরিফায়ারের উপর যে ট্যাক্সটা ছিল সেই ট্যাক্সটা আমরা এত কমিয়ে এনেছি যে এখন 7 থেকে 10,000-এর মধ্যে আপনি একটা এয়ার পিউরিফায়ার কিনতে পারবেন। প্রশ্ন হচ্ছে যে অনেক মানুষ তো এয়ার পিউরিফায়ার কিনতে পারবে না, তাদের কি হবে? তাদের জন্য ওই যে পানি ছিটানো, জিরো সয়েল, এই কাজগুলো করব, কিন্তু সেটার জন্য তো একটা সময় লাগে। সেই সময়টা আমরা পাবো না, বাট আমরা প্রক্রিয়াটা শুরু করে গেলাম। পলিথিনে আসেন, আমার তো ডাকনামই একটা হয়ে গেল, কিন্তু কথা হচ্ছে যে আমি যাত্রাবাড়িতে ফজল ভাইয়ের কাছ থেকে ওনার একটা জায়গা নিয়েছি যে ভাই এই জায়গাগুলোতে ধুলা উড়ে, আমার বন বিভাগকে দেন, করে ফেলবে। তো তারা বন বিভাগকে দিল, বন বিভাগ গিয়ে ওখানে ঘাস লাগাচ্ছে, গাছ লাগাচ্ছে। বন বিভাগ বলল যে ওইখানে মাটি খুঁড়ে কোদালে কোদালে শুধু পলিথিন। এটা তো আমাদেরকে, ধরেন সরকার কিচ্ছু করলো না, আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাববেন না? আপনি কি ভাববেন না যে আপনার বাচ্চার গায়ে মাইক্রোপ্লাস্টিক ঢুকতেছে? আপনার এখন গর্ভাবস্থায় যে নারী, তার প্লাসেন্টাতে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক, ব্রেইনে মাইক্রোপ্লাস্টিক। এটা তো আপনাকেও ভাবতে হবে। বাজারে পাওয়া গেলেই আপনি নেবেন? এইগুলো কনজিউমারিজমের যে অ্যাসপেক্টটা, এটা আপনাদেরকে একটু দেখে আগাতে হবে। ময়লা আবর্জনা ব্যবস্থাপনা, বলেন তো ঢাকা শহরে কোন দিক থেকে যেদিকেই যান না কেন, যেই হাইওয়েতে উঠেন না কেন, চতুর্দিকে কেবল ময়লা আর ময়লা। একটা 1 বছরের সরকার এই ময়লা আবর্জনা ব্যবস্থাপনার একদম ফুল প্রুফ সিস্টেম করে দিয়ে যাবে, এটা সম্ভব না। তবে যেটা হচ্ছে যে মাতুয়াইল, এবং মাতুয়াইলের কথা আমি জানি না, বাট আমিন বাজারের কথা আমি জানি, সেখানে যেন সিগ্রেগেশন মানে আলাদা করে তারপরে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করতে, সেটা নিয়ে সাউথ কোরিয়ার সাথে কথা হচ্ছে। এর আগে চীনের সাথে, চীনের একটা কোম্পানির সাথে কথা হয়েছিল। এখন যদি পরিকল্পনা হয় আমিন বাজারে আপনি বর্জ্য পোড়াবেন, তাহলে ওই বর্জ্যের ধোঁয়া তো আবার ঢাকায় এসে আবার ঢাকার বাতাসকে নষ্ট করবে। সো প্রবলেমগুলো অনেক ডিপ রুটেড হয়ে গেছে ভাই। শুধু ব্যক্তি বদলালে সবকিছু বদলে যাবে না। এত ডিপ রুটেড প্রবলেম যে সমাজটা নিয়ে, দেশটাকে নিয়ে আমাদের নতুন করে সত্যিকার অর্থেই ভাবতে হবে। নদী দূষণের কথায় আসেন, একটু আগে যেটা বললাম, আমার আর কিছু লাগবে না। আমি যখন ডাইং ইন্ডাস্ট্রিগুলোর বিরুদ্ধে অভিযানে যাব, দয়া করে ডিসিসিআই এবং অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তখন আমাকে সাপোর্ট দিন। বায়ু দূষণে দয়া করে সাপোর্ট দেন, জনমত গড়ে তোলেন। আজকাল তো সোশ্যাল মিডিয়া একটা অনেক বড় প্ল্যাটফর্ম, আমরা প্রয়োগ করতে পারবো। 6 জন ম্যাজিস্ট্রেট নিয়ে যেটুকুন প্রয়োগ করা সম্ভব প্রয়োগ করব, কিন্তু যার যার সামনে কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ি থাকে তাদেরকে আপনারাও গাড়ির জানলার গ্লাসটা নামিয়ে একটু বলেন, আপনারাও সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে একটা জনমত গড়ে তোলেন যে কালো ধোঁয়া নিঃসরণ করে এমন গাড়ি রাস্তায় চলতে পারবে না, আর এটার বিরুদ্ধে ব্যবস্থা নিলে ধর্মঘটের হুমকি দেওয়া যাবে না। এই কথাগুলো তো আমাদেরকে জনগণকেও বলতে হবে। সাস্টেইনেবিলিটি টেস্টটা হচ্ছে যে আমার কনজাম্পশনটা কমাতে হবে, আমার প্রোডাকশনটা কমাতে হবে, রিডিউস করতে হবে, রিইউজ করতে হবে এবং রিসাইকেল করতে হবে।